মর্নিং এভরিওয়ান। আজ 29শে জুন। আমরা চলেছি লেহ ছাড়িয়ে এবার ওপর দিকে বিভিন্ন জায়গায় ঘুরে আবার 4 তারিখে আমরা এই লেতে এসে পৌঁছবো, আর 5 তারিখে আমাদের এখান থেকে ফ্লাইট। এখন যাব নুব্রা খারদুংলা পাস হয়ে। এখানকার আপাতত আগে তো প্রথম ছিল, এখন দ্বিতীয় সর্বোচ্চ মোটরেবল ওয়ে। এই দোকান থেকে আমরা দই আর কলা এবং জল কিনে নিলাম, কারণ ওপরে গিয়ে জলের দাম অনেক বেশি। এতটা দেরি হতো না, 20 মিনিট আমরা দাঁড়িয়েছিলাম রাস্তার জ্যামে। লেহের মধ্যেই আজকে ঈদের দিন, ফলে অনেক লোকজন হয়ে গেছে, গাড়িও তো সেরকম বেড়েছে। দুদিকেই গাড়ি দাঁড়িয়ে থাকার জন্য এরা ঠিক ম্যানেজ করে উঠতে পারছিল না। এই যে বাইক বাহিনী চলেছে, জানি না কোথায় যাচ্ছে। বললাম খারদুংলার পথ, দেখুন কি অসাধারণ দৃশ্য, কি অসাধারণ। দূরে শান্তস্তূপ দেখা যাচ্ছে, আর দেখা যাচ্ছে বরফের পাহাড়, আর তার নিচেই লাদাখের সন্তান সেই রুক্ষ পাহাড়। এখানে আবার কি হচ্ছে? ওই যে পার্মিট, এখানে আমরা দাঁড়িয়েছি পারমিট দেখাবার জন্য। ড্রাইভার রিক গেছে, আমরা বসে আছি। আগে বোধহয় এখানে হেলথ চেক আপও করা হতো, কারণ এখানে একটা হেলথ ডিপার্টমেন্ট লে বলে লেখা রয়েছে। এখন সেটা বন্ধ হয়ে গেছে। যাই হোক, আমরা ডাবল ডোজ নিয়ে এসেছি, যদি দেখাতে হয় দেখাবো। ব্যাস শুরু হয়ে গেল নুব্রা ভ্যালি যাত্রা। মাঝে একটু অন্য পথে গিয়ে সুমুর ভ্যালিটাও দেখে নেব। গতবার বেশ ভালো লেগে গিয়েছিল। তবে আজকের এপিসোড কিন্তু শেষ করব খারদুংলা গিয়ে। সব ভালো খাবার একসাথে খেলে তো স্বাদ বোঝা যাবে না, তাই এই কঞ্জুসি। লে থেকে খারদুংলা 35 কিলোমিটার। সাদামাটাভাবে ঘণ্টাখানেকের এপাশ ওপাশ লাগার কথা। যে রাস্তা ধরে চলেছি সেটির নামও খারদুংলা পাস রোড। পাকাপোক্তভাবে তৈরি হয় 1976 সালে, আর সাধারণের জন্য খুলে দেওয়া হয় 1988 সালে। কিন্তু এরকম রামদৌড় দৌড়লে তো হবে না, মাঝে মাঝে পথের দৃশ্যগুলোকেও সম্মান দিতে হবে। রিককে বলতেই সানন্দে দাঁড়িয়ে গেল। দু চোখ ভরে দেখলাম লেহ শহরের টপোগ্রাফি। বাইরে ঠান্ডা হাওয়া, জানলা দিয়ে ক্যামেরা বের করাই যাচ্ছে না, তাই গাড়ির কাঁচের ভেতর থেকেই যা কিছু ফুটেজ নিতে হচ্ছে। এই পথ কিন্তু আজকের নয়, মধ্য এশিয়ার খাসগড় থেকে ব্যবসায়ীরা এই পথ ধরেই ভারতে আসত। শুধু ভারতে নয়, তিব্বতের লাসাতে বা চীনেও অনেক সময় এই পথ ধরেই তারা যাতায়াত করত। বছরে প্রায় 10,000 ঘোড়া আর উটের ক্যারাভান চলতো এই পথে। আমরা অনেকটা উপরে উঠে এসেছি, আরও উপরে উঠছি। আশেপাশে পাহাড়ে প্রায় সমান সমান চলে এসেছি মনে হচ্ছে। প্রথমে আমরা সাউথ পল্লীতে যাব। সাউথ পল্লী হচ্ছে খারদুংলার নিচের দিক, আর খারদুংলা পাস করে আমরা যাব নর্থ পল্লীতে। সাউথ পল্লী এখান থেকে প্রায় 11 কিলোমিটার। সেখানে যাওয়ার পর দেখি একটু হয়তো এদিক ওদিক ছবি তুলব, তারপরে আবার রওনা হব। লে থেকে সাউথ পল্লু চেক পয়েন্ট 24 কিলোমিটার। সেখান থেকে খারদুংলা হয়ে নর্থ পল্লু 15 কিলোমিটার। এখান থেকে চমৎকার বোঝা যাচ্ছে ওপরে ওঠার পথ। গাড়িগুলো যেন খেলনা গাড়ি। আমাদের গাড়িও হয়তো খেলনার মতো হয়ে অন্য কারো ক্যামেরায় বন্দি হয়ে যাচ্ছে। আমরা এখন প্রায় সমান সমান। এটা বোধহয় ভিউ পয়েন্ট নাকি, সব দাঁড়িয়ে গেছে। হতেই পারে, যা সুন্দর জায়গা। ও সেই জায়গার আমি ছবি তুলেছিলাম, মনে আছে। সাউথ পাল্লু চলে এলাম, কিন্তু এখানে দাঁড়াবার আমাদের প্ল্যান নেই আপাতত। আমরা এগিয়ে যাব। এখানে বহু বাইক নিয়ে ছেলেরা এসছে, সে তো দেখছি সারা রাস্তা জুড়েই আছে, আর বেশিরভাগই আছে সাইকেল নিয়ে। সাউথ পাল্লুতে আমাদের দাঁড়াতেই হলো, কারণ এখানে আবার এন্ট্রির প্রশ্ন রয়েছে।
ড্রাইভার নেমে গেল। প্রচুর বাইক এখানে আসছে, আমরা রাস্তা দেখতে পাচ্ছি, শাড়ি দিয়ে ভারী সুন্দর দেখতে লাগছে। আর একটা যেটা লক্ষ্য করলাম, সাইকেল নিয়ে আসছে একটা টিম, বড় টিম সাইকেল নিয়ে আসছে। তারা মানালি থেকে, তাদের পিঠে যা লেখা দেখলাম, মানালি থেকে লে খারদুংলা, অর্থাৎ তারা খারদুংলা পর্যন্তই যাবে, তারপর আবার এই পথেই ফিরে আসবে, নুব্রাতে আর যাবে না। এই হচ্ছে আমাদের রাস্তা। ওই ওপরে ছোট্ট একটা গাড়ি যাচ্ছে, জানি না ক্যামেরা ধরতে পারছে কি না। ওই রাস্তা ধরেই আমরা যাব, আর মাত্র 14 কিলোমিটার। রাস্তা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, মসৃণ। বরফ ক্রমশ আমাদের কোলের কাছে চলে আসছে। এতক্ষণ রোদ্দুর ছিল না, এবার একটু রোদ্দুর উঠল। আসলে ব্যাপারটা হচ্ছে আকাশে সাদা মেঘের ছাপিয়ে রয়েছে, বৃষ্টির মেঘ নয় মনে হচ্ছে। ফলে যখনই সূর্যকে সে আড়াল করছে, তখন ছায়া পড়ছে পাহাড়ের গায়ে, যেন স্বপ্ন রাজ্যে ঢুকে পড়েছি। এই জায়গাটা ছুড়ো পাথরের, তার উপর আবার বরফ গলা জল, একটু লাফালাফি তো করতেই হবে। আমরা 0 পয়েন্টের প্রায় কাছাকাছি। গতবার যখন এসেছিলাম তখনকার থেকে এই ফরমেশন, মানে পাথরের ফরমেশন একটু বদলে গেছে, কারণ এখানে অনেক ছবি তুলেছিলাম আমার মনে আছে, আর নিচের দিকেও অনেক বরফ ছিল, এবারে নেই। অবশ্য নেই বলা যাবে না, এই তো বরফ রয়েছে। এখন আমরা বরফ দিয়ে ঘেরা, চারিদিকে বরফ। বাঁদিকে খুবই কাছে কি যে সুন্দর ল্যান্ডস্কেপ, মনে হয় দাঁড়িয়ে যাই। এতটা লাফালাফি ক্যামেরা নিতে পারে নাকি, কিন্তু উপায় নেই, ছবি তো তুলতেই হবে। বন্ধুরা অপেক্ষায় রয়েছে। 11 বছর আগে এখানে তোলা একটা ছবি দেখাই। সৌন্দর্য একটু বেশি ছিল মনে হচ্ছে না? আর এই তো এসেই গেছি। আর পাকডন্ডি নেই, সিধে রাস্তা। দৃশ্যের কিন্তু বদল ঘটেছে, সেটা বোঝা যাচ্ছে। একটু পরেই বরফ ছোঁয়া যাবে। যা বলেছি তাই। আমরা দিব্যি 17,000 ফুটে পৌঁছে গেছি। রাস্তা সিনেমার মতো রোমাঞ্চকর, ভাবতেই পারছি না আবার পৌঁছে গেছি ভারতের সেরা উচ্চতার মোটরেবল পথে। যদিও ওমিংলা হওয়ার পর এটা এখন আর সেরা নেই, দ্বিতীয় উচ্চতা। ব্যাস পৌঁছে গেলাম পৃথিবীর সব থেকে উচ্চতম ক্যাফেটেরিয়ায়। একটু কফি না হলে এই ঠান্ডায় স্রেফ জমে যাব। প্রথমেই কফি শপে ঢুকে গেলাম, একটু গা গরম করে নিই, তারপর একদম। প্রচুর গাড়ি, প্রচুর মানুষ এসছে। গতবারে এই জায়গাটা পুরোটাই বরফ দেখেছিলাম, অবশ্য বরফ স্ট্যান্ড করার মতো জায়গা নেই, কারণ পাথরগুলো খসে খসে পড়েছে। আর ওই ওপরে হচ্ছে খারদুংলা গুম্ফা। বল কেমন লাগছে আজকে? এরা বলবে কেমন লাগছে, বলো কেমন লাগছে? খারদুংলা এসছো আবার 11 বছর পরে। হ্যাঁ
11 বছর আগে এই খাটডুংরে এসেছিলাম। তখন তো এবারে আরও বেশি যেন ভালো লাগছে। তখন একটা অন্যরকম অনুভূতি ছিল, আর এখন হয়েছে একবার এসে একটু পরিচিত হয়েছে, কিন্তু এখন আরও বেশি ভালো লাগছে। এটা রোমাঞ্চকর একটা পরিস্থিতি। পায়ে পায়ে এগোলাম সেই বোর্ডটার কাছে, যেখানে খাটদুংলার কুষ্টি ঠিকুজি লেখা, সিমেন্টে লেখা আছে 18,380 ফুট। পেছনের বোর্ডটাকে আপাতত পাওয়ার কোনো চান্স নেই, কারণ প্রচণ্ড ভিড়। মৌ ওপরে উঠে গেছে, যাও আরো। এখান থেকে খালসার 56 কিলোমিটার, আর নোবরা ভ্যালি 86 কিলোমিটার, সিয়াচেন বেস ক্যাম্প 164 কিলোমিটার। এই জায়গাটা তুলনামূলকভাবে ফাঁকা, তাই এখানেই কিছু স্মৃতিছবি ক্যামেরায় বন্দি করে নিলাম। চারদিকটা আরেকবার দেখিয়ে দিই। এটা একটু বাইরের দিক, তাই আরো সুন্দর, জাস্ট স্বর্গ স্বর্গ। বরফের আধিক্য গতবারের তুলনায় একটু কম। দেখুন কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, শুধু বরফ বরফ আর বরফ। এদিকে বরফ গলে গেলেও পেছনে কিন্তু বরফ রয়েছে। খাটদুংলা টপ থেকে বেরিয়ে গেলাম, এরপরে খাটদুং ভিলেজ হয়ে, না প্রথমে বোধহয় আমরা নর্থ পাল্লুতে নামবো, তারপর খাটদুং ভিলেজ পড়বে। আমাদের নেক্সট স্টপ হচ্ছে সুমুর ভিলেজ। মাঝখানে কোথাও দাঁড়াতেই পারি, সেটা না, জানি না, ভালো লাগলেই দাঁড়িয়ে যাব। চারিদিকে বরফের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই ছবি তো দেখাতেই হচ্ছে। এই দেখুন, এই ছবি তো দেখাতেই হবে। এই হচ্ছে রাস্তা, আমরা এখন নামছি। না, স্বীকার করতেই হবে, এদিকে রাস্তাটা খারাপ হলেও বরফ থাকায় ভারী সুন্দর লাগছে। আর একটু আগে বেরিয়ে এসে এখানে সময় কাটালে ভালো হতো, কিন্তু গাড়ি দাঁড়াবে কোথায়? বলুন বলুন, কেমন লাগছে এই পথে যেতে? কমেন্টস বক্সে লিখে ফেলুন চটপট। ওইখানে আবার দাঁড়িয়েছে সবাই বরফে খেলবে বলে। সামনে একটা বরফের স্লোপ দেখতে পাচ্ছি, ওইখানে সব গাড়ি দাঁড় করিয়ে মোটামুটি মডারেট বলে দিব্যি সব ওপরে উঠে মজা করছে। কিন্তু আমরা এখানে দাঁড়াবো না, আমরা চলে যাব। দেখাই কি করছে ওরা। এই দেখুন, সব ছবি টবি তুলছে। মৌ চাইছিল উঠবে, আমি কেন যে বারণ করেছিলাম, পরে খুব আফসোস হয়েছে। আরে আরো পাবি, দাঁড়ান। আমরা নিচে নামছি, ওপরের পথটা তো দেখাই যাচ্ছে, যেটা দিয়ে নেমেছি। বেশ মন খারাপও লাগছে, আবার কবে এ পথে আসবো। আগের মতো তো আর নেই, একই পথে এসে আবার একই পথে লেতে ফিরে যাওয়া। এখন সমস্ত লিঙ্ক পথ খুলে গেছে, অনেক নিষিদ্ধ গ্রামও পর্যটকদের জন্য হটস্পট। সব জায়গায় যেতে হবে, সবার গল্প বলতে হবে, তবেই না আড্ডা বেঞ্চ। ব্যাস, বরফ শেষ,
আর আজকের মতো এপিসোডও শেষ। ভালো তো লেগেইছে, তাহলে লাইকটা দিয়ে দিন আর বন্ধুদের শেয়ারও করে দিন। আর নতুন যদি হন সাবস্ক্রাইবটা করে ফেলুন। ভালো থাকবেন, ধন্যবাদ।